আজ একটা ব্রেকফাস্টের রেসিপি বানাবো। এখানে নিলাম প্রথমে মুড়িটাকে আমি জলে ভিজিয়ে নেব। 1 কাপ মুড়ি দিলাম, আরও 1 কাপ 2 কাপ মুড়ি আমি প্রথমে মুড়িটাকে একটু ভিজিয়ে রাখবো, দিয়ে মুড়িটাকে ভালো করে ধুয়ে নেব। তো খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। এখানে আমি নিয়েছি খানিকটা সবজি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম এরকম সরু করে কেটে নিয়েছি, সেই সাথে নিয়েছি খানিকটা বিনস। তো এখন সবগুলো সবজি আমি একসাথে ঢেলে দেব। সবজিগুলোকে একটু ভেজে নেব। সবজিগুলোকে ভেজে নিলাম, দিলাম 2টো কাঁচা লঙ্কা এরকম কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। সেই সাথে মুড়িটা দিয়ে দিলাম, মুড়িটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই মুড়িটা দিয়ে দিলাম। রোজ রোজ একঘেয়ে রুটি, পরোটা, লুচি এসব না খেয়ে একটু ভিন্ন স্বাদের এরকমভাবে করা যায়। সেটা বাচ্চাদের জন্য, বাচ্চাদেরও পছন্দ, বড়দের তো অবশ্যই পছন্দ। তো একটু মিশিয়ে নিলাম, একটু চিনে বাদাম ভেজে দিয়ে দিলাম, দেব স্বাদ মতো নুন, দিলাম চিলি ফ্লেক্স, দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তো এটা হয়েও যায় খুব তাড়াতাড়ি। এটা বাচ্চাদের টিফিনের জন্য বাচ্চাদেরকেও দেওয়া যায়, আর বড়দের জন্য তো অবশ্যই এটা চলে। তো বাচ্চাদের জন্য বানালে এটা সেই জায়গায় লঙ্কা, কাঁচা লঙ্কা বা গোলমরিচের গুঁড়োটা একটু কম করে দেওয়া যেতে পারে। তো সব উপকরণ একসাথে মিশিয়ে নিলাম, আর বেশি ভাজার দরকার নেই, এটা হয়ে গেছে। এখন আমি দেব একটা ডিম, আমি বয়েল করে এরকম কুচিয়ে রেখেছি, এই ডিমটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একটু ভালো করে মিশিয়ে নেব। দিলাম একটু ধনেপাতা কুচি। তো বাচ্চাদের জন্য তৈরি করলে এখানে একটু চিনি মেশাতে পারেন, চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে। কিন্তু এখানে আমি আমার ঘরে যেহেতু এটা এই রেসিপিটার মধ্যে চিনিটা সবাই পছন্দ করে না, সেই জন্য আমি চিনিটা এখানে অ্যাভয়েড করলাম। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চটজলদি আমি এই ব্রেকফাস্টটা তৈরি করলাম। তো এইভাবে একবার আপনারাও একবার তৈরি করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।